ওয়েলকাম ব্যাক টু ওমানিয়া। সবাইকে অ্যাডভান্স হ্যাপি দিওয়ালি। অ্যাডভান্স দিওয়ালি না, হ্যাপি দিওয়ালি। দুর্গাপুজো যেতে না যেতেই আবার দিওয়ালি প্রিপারেশন নিশ্চয়ই কম বেশি সবার শুরু হয়ে গেছে। আমাদের এখনও কিছু শুরু হয়নি। দেখতে পাচ্ছ আমরা দুজনে এখন রেডি রয়েছি, তার কারণ এখন বাজে হচ্ছে 10:20। আজকে আমরা এখন বেরোচ্ছি, দুজনে একসাথেই বেরোবো, দুজনেরই অফিস আছে। এখন অফিস যাব, তারপরে সন্ধ্যেবেলা আমরা এক জায়গায় মিট করে আজকে আমরা যাচ্ছি হচ্ছে মেট্রো ক্যাশনকারি। তারপরে ওখান থেকে টুকটাক এদিক ওদিক যাওয়ার আছে, তার পুরোটাই হচ্ছে দিওয়ালির শপিং। হ্যাঁ, মানে কিছু কাজের কিছু করতে যাচ্ছি ওরম নয়, হ্যাঁ ওটাই আর কি বড় কাজ, যেটা প্ল্যান করলাম। দিওয়ালি শপিং বলতে ক্যান্ডেল এইগুলোই কিনবো, প্রদীপ, ওখানেই যাবো। আর তারপরে বাড়ি আসবো, আবার বাড়ি এসে তোমাদের সাথে কথা বলবো, তার কারণ বাইরে হয়তো তোমার দিওয়ালির কি প্রিপারেশন নিচ্ছি, দিওয়ালির জন্য কি কি কিনলাম আজকে বেরিয়ে। কিছু জিনিস কেনা হয়ে গেছে, প্রত্যেকবারই যা কিনি টুকটাক ওরকম জিনিস কেনা হয়ে গেছে। এখন আর দেখাচ্ছি না, মানে দেখানোর সময়ও নেই, তারপর অফিসে যাব। অফিস থেকে এসে একেবারে মেট্রো ক্যাশনকারি থেকে জিনিসগুলো কিনে এসে একেবারে আরাম করে বসে তোমাদের সাথে আড্ডা মারবো আর দেখাবো। একদম জমিয়ে আড্ডা দেওয়া হয়নি, তার কারণ দুজনকেই দেখেছো রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম অফিসে। প্লাস তোমাদের বলেছিলাম আজকে মেট্রো ক্যাশনকারি যাব, আর লোকাল বাজারেও গেছিলাম। ফেরার সময় আমরা লোকাল বাজারেও গেছিলাম টুকটাক ওই দিওয়ালির শপিং করার জন্য। শপিং মানে কি, ওই ক্যান্ডেল, লাইট, টুকটাক খাবার দাবার, এইসব। প্রদীপ কিরকম একসাথে 5টা দেওয়া, একটা মানে ঘরটাই প্রদীপগুলো। হ্যাঁ, ওটা আমার ইনফ্যাক্ট ওই ট্রেগুলো খুব ভালো লেগেছে। এবার বাজারে যাই না, তোমরা যদি দিওয়ালির জিনিস তো কিনেওছো বা যারা এখনো কিনবে প্ল্যান করেছো, দেখবে এবার নতুন বাজারে এসছে ছোট ছোট মাটির থালা টাইপের, ট্রে টাইপের, খুব সুন্দর কাজ করা মাটির সব। তো কিনবো করেও ফাইনালি কেনা হয়নি, হয়তো আবার কি কিনে আনবো। হ্যাঁ, এবার বাজারে অনেক নতুন নতুন ভ্যারাইটি, মানে নর্মাল টুনি লাইট যেটাকে বলে, ওটা ছাড়া অনেক ভ্যারাইটি লাইট এসছে, কিন্তু প্রচুর এক্সপেন্সিভ, প্রচুর এক্সপেন্সিভ। কি তাহলে আমরা শেয়ার করি, কারণ তোমাদের সাথে শেয়ার না করলে তো আমাদের ভালো লাগে না। ঘন্টাখানেক হলো বাড়িতে এসেছি, ফ্রেশ হলাম, চা খেলাম, তারপরে তোমাদের সাথে আড্ডা মারতে বসলাম। ব্লগটা কন্টিনিউ করছি আর কি। ইনফ্যাক্ট বাবা মাকেও দেখানো হয়নি কি কি কিনেছি। কিছু জিনিস সারপ্রাইজ রেখেছি, বাবা মাকে এখন দেখাবো না, একদম দিওয়ালির দিনই দেখাবো। যদিও দেখে নেব। আরেকটা জিনিস তো তোমাদেরকে বলাই হয়নি, কি বলবো, বলার স্কোপও পাইনি। এই দিওয়ালিতে ও আমাকে একটা গিফট দেবে ঠিক করেছে, আমি ওকে একটা গিফট দেবো ঠিক করেছি, সেটা কেনাও হয়ে গেছে। এই সব থেকে এইটা কালারফুল জিনিসটা দেখা। ও হ্যাঁ, এক্স্যাক্টলি। এটা হচ্ছে কি বলবো, মানে এটা আচ্ছা, এটা দেখো না, দেখে তুই একটা কাজ কর, এখানে রঙ্গোলি প্যাকেট আছে। এটা হচ্ছে
রঙ্গোলি করার জিনিস, এইটা কেনা হয়েছে, এই সেটটা। এটা যেদিনকা করবো সেদিনকা তোমাদের দেখাবো। এগুলো হচ্ছে এগুলো ওই বাইরে ডোরে আমরা দেবো। এগুলো খুব সুন্দর দেখতে আছে, কালারফুল। আর এগুলো সব রঙ্গোলিরই জিনিস। এগুলো সব ফ্লোরে দিয়ে ফুল টুল দিয়ে এগুলো সব আর খুব সুন্দর জিনিসটা। ওটা এই পুরো জিনিসটা তোমাদেরকে একদম দিওয়ালির দিনই আমরা রেডি করে দেখাবো কিরকম লাগছে বা কিভাবে আমরা করছি। খুব সুন্দর লাগে এগুলো বেসিক্যালি দেখতে। আর এগুলো তো ওই রঙ্গোলি যেগুলো আর কি করবো, কতটা করতে পারবো জানি না। রঙ্গোলি কিনে আনা হয়েছে। এটা করতে গিয়ে একটা মানে বেরিয়ে গেছে। জামাই করবে এখন, এই তো হচ্ছে ঘুরো ঘুরো করছে সবই রাখ। আর একটা কমন গিফট দুজনকে গিফট করেছি, হ্যাঁ দুজনে মিলে কিনেছি। সেটা হচ্ছে এটা হচ্ছে কমন গিফটটা। খুব সুন্দর করে প্যাক করেছে এটা খুব সাবধানে রাখা। এটা আমি ওকে দিচ্ছি প্যাকেটটা, তার কারণ এটা অ্যামাজন থেকে আনা হয়েছে। আর এটা আমি ওকে দিচ্ছি, এটা মিন্ত্রা থেকে কিনেছি। এখনো খুলিনি, জানি না কি রয়েছে। হ্যাঁ আমি তো জানি কি আছে। তাদের জন্য কি কিনেছি সেটা তোমাদেরকে আগে দেখিয়ে দিই। দরজার বাইরে, এটা বাইরেটা আর কি সাজানোর জন্য, মানে মেইন ডোরের বাইরে একটা, আর একটা হচ্ছে ঠাকুর ঘরের জন্য। এগুলো খুব ভালো লাগলো তাই কিনে নিয়েছি। কিছু ক্যান্ডেলস, সেগুলো এগুলো ভীষণ মানে প্রদীপের মধ্যে আর কি। এরকম আরো কিছু কেনা হয়েছে। কিছু লাইট নেওয়া হয়েছে, এখানে রাখা রেখেছি। এগুলো সবগুলো সেট করা কিন্তু আজকে রাত্রিবেলা একটা ব্যাপার হবে, কিন্তু এগুলো ইয়ে করা। মোটামুটি এই জিনিসগুলো তো তোমরা দেখলে। আর সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস, আর আমি একটু সরে বসি, সেটা হচ্ছে এই বাস্কেটটা। তুই দেখাবি? মানে এটা সবচেয়ে লোভনীয়। হ্যাঁ এটা মনে হচ্ছে মানে এইটা বেসিক্যালি দিওয়ালি স্পেশাল বক্স আর কি। এটা এই সব কটা জিনিসই মেট্রো ক্যাশ এন্ড ক্যারি থেকে কেনা, কিন্তু ভেবো না এই বক্সটা মেট্রো ক্যাশ এন্ড ক্যারি থেকে দিয়েছে। এটা মজার ব্যাপার হয়েছে, মেট্রো ক্যাশ এন্ড ক্যারিতে এখন প্যাকেট দেওয়া, মানে প্যাকেটটা তো সব জায়গাতেই বন্ধ করে দিয়েছে, তো কোনো ব্যাগ ছিল না। তো ফাইনালি জিনিসগুলো যখন ট্রলি করে নিয়ে বেরোচ্ছি, তখন দেখি বাইরে এই কার্টুনগুলো পড়ে রয়েছে। বাইরে কিছু বিভিন্ন ব্র্যান্ডের কিছু কিয়স্ক দিয়েছিল, ওদেরই কিছু জিনিসের কার্টুনগুলো পড়েছিল। তো আমরা তো ঠিক আছে, আমরা এটা নিয়ে নিই, এগুলো করে এইভাবেই গাড়িতে তুলেছি। তো যাই হোক তোমাদেরকে দেখাই। আচ্ছা, দিওয়ালি উইদাউট সুইটস, তাই এটা হচ্ছে আমাদের ফেভারিট মিষ্টি, কাজু বরফি। তোমাদের সবারই হয়তো ফেভারিট।
কাজু বরফি একটা কেনা হয়েছে। এখন কিছুই খোলা হবে না, সব দিওয়ালির দিন। আচ্ছা, এগুলো মা কিছু বলেছিল, বলে কালকে দিয়েছিল। থেকে। তো এগুলোকে কি বলে? কিছু ফয়েল পেপার ভাবে, ওই ফুড র্যাপ করার যে পেপারগুলো হয় না, ফয়েল পেপার টাইপের, বাটার পেপার, ফয়েল পেপার এমন কিছু ওগুলো। আর এটা কাবাবের, যে স্টিকে বলে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই স্টিক। এগুলো মা বলে দিয়েছিল বলে এনেছি। এই একটা ভুজিয়া টাইপের। ভুজিয়া। এইটা চকলেট চকো টপিংস, হ্যাঁ এইটা, কেক বা কিছুর জন্য। এটার জন্য পাগল হয়ে উঠছিস। এইটা আমি অনেক দিন ধরে ভাবছিলাম কিছু একটা বানাবো। অ্যাকচুয়ালি আমরা কেউ খুব একটা প্রসেসড ফুড খাই না। তো হ্যাঁ হ্যাঁ, যদিও খুব একটা আমাদের বাড়িতে এগুলো আনা হয় না। আনা হয় না, একদমই আনা হয় না, খাওয়া উচিত না খুব একটা। কিন্তু কিন্তু খুব দিওয়ালি ইচ্ছা হলো। স্পেশালি এটা হচ্ছে চিকেন সসেজ। তো এইটা দেওয়া হয়েছে। স্পেশালি খেলেও বছরে হয়তো 1-2 বার খাই, সেটা হচ্ছে উইন্টারে, ক্রিসমাসের টাইমে। এটা ভালো কিছু বানাস। কী বানাস তুই? তো এই ধরনের খাবারগুলো ভালো বানাস। ও, এইটা আবার সসেজটাও বায়না করে কিনেছে, আর এইটা আমি লোভ সামলাতে পারিনি। এটা হচ্ছে চিকেন সালামি, এটা দিয়ে একটা ভালো মশালা সালামি। এটা হার্বস দিয়ে। এটা সালামি কেনা হয়েছে। আর ঠাকুরের জিনিস। এটাও দিওয়ালির কথা ভেবেই, শন পাপড়ি। এটা না নিচে রাখছি, মা চিৎকার করবে। আর এই দুটোও কিনেছি। এটা হচ্ছে একটা ম্যাঙ্গো পিকল, আর এটা হচ্ছে তেঁতুলের চাটনি। এটা বেশ আনকমন লাগলো দেখে, তার জন্য নিয়ে নিলাম। কেমন হবে জানি না। আরেকটা কিউট জিনিস হচ্ছে দিওয়ালির দিন এই যে এত কিছু কেনা হয়েছে খাবার খাবো বলে, ফাইনালি এইটা কিনেছি। প্লেট, কাগজের প্লেট, ইয়েলো কালারের, তার সাথে এরকম কি সুন্দর পোলকা ডট করা টিস্যু পেপারগুলো। এটা খুব ভালো লেগেছে। এটা দিওয়ালির দিনই খুলবো। সেদিনকেই খাবে। আমার রান্না করা খাবার সসেজ। সসেজ। তো এই হচ্ছে আমাদের ওভারঅল শপিং। কেমন লাগলো? অ্যাকচুয়ালি কারণ প্রত্যেকবারই আমরা এরকম টুকটাক করে যেরকম জিনিস কিনি, সাজাই, সেদিনটা বাড়িতে এরকম খাওয়া দাওয়া করি। কখনো ও কিছু রান্না করে, কখনো আমি রান্না করি। তো এবার তুই করবি? না, দুজনে মিলেই করবো। সালামিটা তুই করবি, তারপর সেটা আমি করবো। তো এরকম কিছু প্ল্যান করে করবো। আর এখন তো অলরেডি অনেক রাত তো হয়ে গেছে, আমরা এসে ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের সব শেয়ার করলাম। এখন একটা কাজ আছে, বাজে কাজ, সেটা হচ্ছে লাইটগুলো রান্না করা। ওটা ভীষণ কঠিন কাজ, আর সেটা এখন করবো না, অনেক রাত হয়ে গেছে। আগে ডিনার করবো, ভীষণ খিদে পেয়েছে। বাইরে আমরা গেছিলাম কিন্তু কিছুই খাইনি, 1 কাপ চা ছাড়া। তো তাই জন্য এখন ডিনার করবো, এগুলো সেট করবো, ডিনার করে তারপর করতে করবো। হবে। হ্যাঁ, তো যাই হোক, কেমন লাগলো জিনিসগুলো, কেমন লাগলো জানিও। আর তোমরা কিভাবে প্রিপারেশন নিচ্ছ, তোমাদের কি প্ল্যান, তোমাদের সেদিনটা মানে কালী পুজো বলো, দিওয়ালি বলো, তোমাদের কি প্ল্যান জানাবে। কারণ এই দিনটা তো সবাই খুব ভালো মানে মজা করে। এবার তো এমনি বাজি ফাটানোর ব্যাপার নেই। বাজি তো নিষিদ্ধ করে তো দিয়েছে। এভাবে একদিকে ভালোই হয়েছে, হ্যাঁ। করোনা পেশেন্টসদের কথা চিন্তা করে তো করা হয়েছে। এইভাবেই আর কি সবাই এনজয় করবে। কেউ আজকে হ্যাঁ, আজকে আর বেশি কন্টিনিউ করবো কেন? না, কারণ already অনেক late হয়ে নয়তো গেছে। বক 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 করেই যাবো। হ্যাঁ, তো আজকে এখানেই শেষ করবো। ভিডিওটা কীরকম লাগলো জানাও। আর চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও, যাতে তোমরা আমাদের সব ভিডিও পাও। আর এই বেল আইকনটা দিয়ে দেবে, যাতে নতুন নতুন ভিডিও এলেই সেটা দিওয়ালির দিন। আর অ্যাডভান্স হ্যাপি দিওয়ালি সবাইকে। সবাই হ্যাপি হ্যাপি দিওয়ালি। শুধু দিওয়ালি না, হ্যাপি কালী পুজো সবাইকে। সবাই ভালো করে মজা করো, কে কী করছো জানিও। তো আজকের মতো টাটা। টাটা।